ওয়েলকাম টু দ্য চ্যানেল। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। আজকের আমরা যে টপিক নিয়ে ক্লাস করব সেটা নিশ্চয়ই ভিডিও থাম্বনেলস দেখে আপনারা বুঝতে পারছেন। আজকেকার ক্লাসটা মাইক্রোসফট ওয়ার্ড 2021 ফিফথ ক্লাস। এর আগে আমাদের 4টে ক্লাস ভিডিওগুলো আপলোড করে দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশান বক্সে আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন, সেখান থেকে প্রয়োজনীয় ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। আজকের আমরা যে টপিক নিয়ে ক্লাস করব মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল কনসেপ্ট। টেবিল নিয়ে আজকে আমাদের ক্লাস ইন ডিটেলিংয়ে আমরা টেবিল টপিক নিয়ে আজকে ক্লাস করব এবং টেবিল টপিক ক্লাস করার পর এখান থেকে আমরা টেবিল টপিকের মাধ্যমে আমরা কিভাবে ইনভয়েস ক্রিয়েশন করা যায়, ইনভয়েস তৈরি করা যায় কিভাবে, ইনভয়েস ফরম্যাট তৈরি করা যায় কিভাবে, সেই সম্বন্ধেও আমরা এই ডিটেলসগুলোকে আমরা এখান থেকে আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন সরাসরি কথা না বাড়িয়ে আমরা আজকেকার ক্লাসে চলে যাই। আমরা প্রথমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড উইন্ডোটাকে ওপেন করে নিই। যে কোনো একটা উপায় আপনি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নেবেন। তাহলে এখান থেকে আমরা ওয়ার্ড ওপেন করে নিতে পারি, অথবা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আর প্রেস করে এখান থেকেও আমরা ওয়ার্ড টাইপ করেও আমরা মাইক্রোসফট ওয়ার্ড উইন্ডোটাকে ওপেন করে নিতে পারি। এখান থেকে এলাম আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসার পর আমাদের মাইক্রোসফট ওয়ার্ড পেজটা খুলে গেছে। আমরা পেজটাকে একটু বড় করে নিই। সরাসরি আমরা এরপর আসবো ইনসার্ট থেকে টেবিল অপশান। এই টেবিলের মধ্যেই আমরা আমাদের টেবিলে যাবতীয় কাজগুলোকে মেনটেন করতে পারবো। তো ইনসার্ট থেকে টেবিল, এখান থেকে দেখুন এই যে ছোট ছোট ঘরগুলো, এই ছোট ছোট ঘরগুলোকে বলা হয় এক একটা সেল। তো এখান থেকে যতগুলো ফরম্যাট আছে আপনার, ততগুলো আপনি ম্যাক্সিমাম সেল এখানে নিয়ে নিতে পারবেন। এটা একটা উপায় আপনার টেবিল নিয়ে আসায়। এরপর আপনারা প্রয়োজনীয় কাজগুলোকে এখান থেকে মেনটেন করতে পারেন। এটা একটা প্রসিডিওর বললাম, অথবা কন্ট্রোল এ প্রেস করে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। অথবা আরেকভাবে হয় ইনসার্ট থেকে টেবিল, এখান থেকে আপনার ইনসার্ট টেবিল অপশানেও আমরা যেতে পারি। ইনসার্ট টেবিল অপশানে গেলে এখান থেকে নাম্বার অফ কলামস, কটা কলাম আপনার নেবেন এবং কটা রো আপনি নেবেন সেটাকে আপনি এখান থেকে চুজ করলেন। সাপোজ আমি নাম্বার অফ কলামস নিচ্ছি 5টা, নাম্বার অফ রো নিচ্ছি 50টা, 50 করে ওকে করছি। তাহলে দেখুন এখানে আমার সেই অনুযায়ী রো এবং কলামগুলো তৈরি হয়ে যাবে। এইগুলোকে বলা হয় এক একটা কলাম। যে লম্বালম্বি যেগুলো নামছে এগুলোকে বলা হচ্ছে এক একটা কলাম, আর পাশাপাশি যেগুলো যাচ্ছে এগুলোকে আমরা বলছি এক একটা রো। তো এইভাবেও আমরা টেবিলকে নিয়ে আসতে পারি। যতগুলো আপনার রো এবং কলাম লাগবে সেইভাবে আপনি রো কলামকে ইনসার্ট করে নিতে পারেন। এটা আর একটা উপায় বললাম। থার্ড প্রসিডিওর হচ্ছে ড্র টেবিল। এই ড্র টেবিলে গিয়ে আমরা নিজেদের প্রয়োজন মতো টেবিলকে আমরা ড্র করে নিতে পারি। তাই ড্র টেবিল অপশানে গেলাম, গিয়ে এখান থেকে আপনি জাস্ট এই যে পেন্সিল মতো শেপটা এসছে, এখান থেকে আপনি এরকমভাবে বক্সটাকে টানুন। দেখুন একটা টপিক চলে এসছে আপনাদের। এরপর আপনি এখান থেকে যেরকম লাইন টানবেন, যেরকম প্রয়োজন আপনার হবে সেই রকমভাবে আপনি টেবিলের লাইনটাকে আপনি ড্র করে নিতে পারবেন। যেরকম ফরম্যাট আপনার প্রয়োজন সেই রকমভাবে আপনি স্ট্রাকচার তৈরি করে নিতে পারবেন। তো এটা হচ্ছে এই ড্র টেবিলের কাজ, যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ক্রাইটেরিয়া অনুযায়ী টেবিলকে তৈরি করে নিতে পারবেন। এটা গেল ড্র টেবিলের কাজ। থার্ড প্রসিডিওর বললাম। অ্যান্ড ফোর্থ প্রসিডিওর হচ্ছে আপনার আমি এটাকে আগে ডিলিট করে দিই। ফোর্থ প্রসিডিওর হচ্ছে ইনসার্ট থেকে টেবিল, এখান থেকে আপনি চলে যান এক্সেল স্প্রেডশিট। করলে আপনার কি হবে, এই মাইক্রোসফট ওয়ার্ডটা এক্সেলের সঙ্গে কানেক্ট হয়ে যাবে এবং এক্সেল পেজ আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ওপেন হয়ে যাবে। এখান থেকেও আপনি দেখুন স্ট্রাকচারটা আপনার দিয়ে দিয়েছে। এবার আপনার যে কটা সেল লাগবে, এটা ডিফল্ট সেল রেডি করা থাকে, আপনার যে কটা সেল লাগবে আপনি সেই অনুযায়ী টেবিল সেল কটাকে সিলেক্ট করলেন, করে একটা বর্ডার দিয়ে দিলেন, ব্যাস। এবার আপনি এখান থেকে স্ট্রাকচার তৈরি করুন আপনার প্রয়োজন মতো। করার পর জাস্ট বাইরে একবার ক্লিক করুন, করলে দেখুন স্ট্রাকচারটা আপনার সেই অনুযায়ী এখানে চলে এসছে। এখান থেকেও আপনি দেখুন এখানে প্রত্যেকটা ঘরের মধ্যে ক্লিক করলে, আপনি ডাবল ক্লিক করলে আবার আপনাকে এক্সেল ফরম্যাটে পাঠিয়ে দেবে। এবার এখানে আপনি যা কিছু একটা লিখছেন, যেখানে যেখানে যেমন কিছু লাগবে আপনি সেরকমভাবে ফরম্যাটটাকে মেনটেন করে নিতে পারেন। তো এতগুলো উপায় আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলকে ইনসার্ট করে নিয়ে আসতে পারি। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো আমি বেসিক যে ক্রাইটেরিয়াটা, আমি এখান থেকে আমার প্রয়োজন মতো এইরকমভাবে আমি জাস্ট মাউসটাকে এর ওপর বোলালে যে কটা আমার প্রয়োজন সেরকমভাবে আমি একটা স্ট্রাকচারকে এখান থেকে নিয়ে নিচ্ছি। করলে আপনার টেবিল স্ট্রাকচারটা এখানে তৈরি হয়ে যাবে। এরপরে আমাদের পরবর্তী কাজগুলো সম্বন্ধে আমরা পরপর করব। এই গেল আমাদের টেবিল ইনসার্ট করা, সেল, রো, কলাম সমেত, এগুলোকে বলা হয় এক একটা সেল। পাশাপাশি যেগুলো যাচ্ছে এগুলো হচ্ছে এক একটা রো, লম্বালম্বি যেগুলো নামছে এগুলো হচ্ছে এক একটা আমাদের কলাম। এবার আপনি এই যে এতগুলো সেল আছে, আমার একটা হেডিং এখানে লিখব। তো এর জন্য আমি এই সেল কটাকে একসঙ্গে জুড়ে একটা সেলে কনভার্ট করব। তার জন্য আমরা কি করব না, তার জন্য আমরা যাব এই যে দেখুন লেআউট অপশানটা আছে, এই লেআউট অপশানে যাব। এখান থেকে পাবো মার্জ সেল। করলে কি হবে, আপনার ছোট ছোট সেলগুলো জুড়ে একটা সেলে কনভার্ট হয়ে যাবে।
মার্জ সেল। দেখুন আমি এখান থেকে মার্জ সেলে ক্লিক করতে দেখুন এটা একটা সেলে কনভার্ট হয়ে গেছে। এই গেল মার্জ সেল। এরপর হচ্ছে স্প্লিট সেল। স্প্লিট সেলস কি, সাপোজ আমি এই যে ঘর কটা আছে, 6টা ঘর আছে, এই 6টা ঘরকে আমি বাড়িয়ে আর একটু বেশি আমি সেল এখানে করতে চাইছি। তার জন্য আমি এই কটা সেলকে সিলেক্ট করলাম, করার পর স্প্লিট সেল অপশানে যাব। স্প্লিট সেল অপশানে যাওয়ার পর আপনার নাম্বার অফ কলামস কটা করতে বলছে, মানে আপনি কটা করতে চান। সাপোজ আমি নাম্বার অফ কলামস করতে চাই, এখানটায় 4টে আছে, আমি 6টা করতে চাইছি, 6টা। নাম্বার অফ রো 3টে আছে, 3টেই থাকবে। এবার আমি ওকে করলাম, করে দেখুন আমি যখনই ওকে করছি সঙ্গে সঙ্গে আমার এই ঘরটা কিন্তু 6টা সেলে কনভার্ট করে দিয়েছে। এই হচ্ছে স্প্লিট সেলস। নেক্সট এরপর আসবো আমরা স্প্লিট টেবিল। স্প্লিট টেবিল কিনা, আপনি টেবিলটাকে ভাঙতে চাইছেন, এটা একটা টোটাল টেবিল স্ট্রাকচার, এই টেবিলটাকে ভাঙতে চাইছেন। তার জন্য আমরা কি করব, এখান থেকে স্প্লিট টেবিল করলে দেখুন এটা এখন দুটো টেবিলে কনভার্ট হয়ে গেছে, এটা একটা টেবিল, এটা একটা টেবিল। এইরকমভাবে আমরা স্প্লিট টেবিল করতে পারি। এরপর আমরা আসবো যে আপনি এখানটায় দেখুন আমার এখানে 3টে রো দেওয়া আছে, আপনি নতুন রোকে ইনসার্ট করতে চাইছেন। সাপোজ আমি এখানটা একটা নাম্বারিং করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 1 2 এখানে হচ্ছে 3। তো আমার এখানে 3টে রো দেওয়া আছে, আমি আর একটা নতুন রোকে নিয়ে আসবো, নতুন রো বা নতুন কলামকে আমি নিয়ে আসবো। তো আপনার যেখানে রো বা কলাম নিয়ে আসবেন, সাপোজ আপনি 3 নম্বর রোয়ে কার্সারটাকে রেখেছেন, যে কোনো জায়গায় 3 নম্বর রোয়ে কার্সার রেখেছেন, এর যদি ওপরে বা নিচে নিয়ে আসতে চান তাহলে রো ইনসার্ট হবে। যেখানে কার্সার রেখেছেন তার লেফট এবং রাইটে নিয়ে আসতে গেলে আপনি কলাম ইনসার্ট হবে। তো আমি এখান থেকে দেখুন কার্সারটাকে এখানে রাখার পর আমি যদি ইনসার্ট বিলো করি, এখান থেকে আমাকে একটা ব্ল্যাঙ্ক রো দিয়ে দেবে। দেখুন একটা ব্ল্যাঙ্ক রো দিয়ে দিয়েছি। এরকমভাবে আমরা নতুন রোকে ইনসার্ট করে আনতে পারবো। যদি আমি 3-এ কার্সার রাখি এবং কার্সার রাখার পরে যে 3 নম্বর রোয়ে কার্সার রেখেছি, রেখে যদি ইনসার্ট অ্যাভাবে ক্লিক করি তাহলে আমাকে ওপরে 3-এর ওপরে আর একটা ব্ল্যাঙ্ক রো এখানে আমাকে দিয়ে দেবে। তো এইভাবে আমরা নতুন রোকে নিয়ে আসতে পারি। সাপোজ আমি এখানটায় লিখলাম পি, এই ঘরে লিখলাম কিউ, এই ঘরে লিখলাম আর। তো আমি কিউর ঘরে কার্সার রেখেছি, রেখে আমি এর ডান দিকে বা বাঁ দিকে রাইট অ্যান্ড লেফট যদি আমি ক্লিক করি তাহলে ইনসার্ট লেফট এবং ইনসার্ট রাইট, এখানে ক্লিক করলে কী হবে, আপনাকে নতুন কলাম ইনসার্ট করতে দেবে। দেখুন ইনসার্ট রাইটে ক্লিক করলে কিউর পরে আর একটা ব্ল্যাঙ্ক আমাকে কলাম দিয়ে দিয়েছে। আবার কিউতে রাখলাম, রেখে যদি আমি ইনসার্ট লেফটে ক্লিক করি তাহলে কিউর আগে একটা কলাম আমাকে দিয়ে দেবে। তো এইভাবে আমি নতুন রো এবং নতুন কলামকে প্রয়োজন মতো আমি ইনসার্ট করে নিতে পারবো। নেক্সট হচ্ছে আমি এই টেবিলটাকে একটু বাড়িয়ে দিই। একটা সেলের মধ্যে লেখাটা কোন পজিশনে কোথায় রাখবেন সেটার জন্য অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইনমেন্ট ইন দ্য সেল। তার জন্য কী করবো, দেখুন এখানে অ্যালাইনমেন্ট অপশান আছে। এই অ্যালাইনমেন্টের মধ্যে আমি এসে এখান থেকে দেখুন আমি এটা আসছে টপ লেফট, টপ মিডল, টপ রাইট, এটা হচ্ছে মিডল লেফট, এটা মিডল মিডল, এটা মিডল রাইট, এটা লোয়ার লেফট, লোয়ার মিডল, লোয়ার রাইট। অর্থাৎ এই 9টা পজিশানে একটা সেলের মধ্যে আমরা টপিককে মুভ করাতে পারি, যে কোনো পজিশানে আমরা নিয়ে যেতে পারি। এবার এটা আপনার প্রয়োজন মতো আপনি পজিশানটাকে সেট করে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। আমি এখানটা লিখলাম সাপোজ কম্পিউটার। এই যে কম্পিউটার শব্দটাকে আমি লিখেছি, এই শব্দটাকে টেক্সট ডাইরেকশান চেঞ্জ করতে চাইছি। দেখুন এইরকমভাবে আমরা টেক্সট ডাইরেকশান করে আমরা পজিশানকে চেঞ্জ করে নিতে পারবো। আপনি কোথায় কীভাবে এটাকে টেক্সট ডাইরেকশান করে টেক্সটটাকে কীভাবে রাখতে চাইছেন। এই গেল হচ্ছে অ্যালাইনমেন্ট। আপনি কোনো রো বা কোনো কলামকে যদি আপনি ডিলিট করতে চান, সাপোজ আমি এই যে কলামটা আছে এখানে কার্সার রেখেছি, এই কলামটাকে আমি ডিলিট করতে চাইছি। তো আমি এখানে কার্সারটাকে রাখলাম, রাখার পর এখান থেকে ডিলিট, এখান থেকে ডিলিট কলাম করলে দেখুন এই কলামটা ডিলিট হয়ে যাবে। আবার আমি এই ব্ল্যাঙ্ক কলামটাকে ডিলিট করতে চাইছি, তাহলে এখান থেকেও এই একইভাবে কার্সারটাকে রাখলাম, রেখে ডিলিট, এখান থেকে ডিলিট কলাম। এই তো এরমভাবে আমরা কলাম ডিলিট করতে পারি। রো ডিলিট করতে চাইলে কার্সারটাকে এখানে রাখলাম, এই রোটাকে আমি ডিলিট করতে চাইছি, এখান থেকে ডিলিট রো, ব্যাস। টোটাল টেবিলটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে কী করব, কার্সার যে কোনো এক জায়গায় রাখুন, রেখে লেআউট, লেআউট থেকে ডিলিট, ডিলিট থেকে ডিলিট টেবিল করলে কী হবে, টোটাল টেবিলটা আপনার ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমরা কোনো রোকে বা কোনো কলামকে বা কোনো টেবিলকে আমরা ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারি। নেক্সট আসবো আমরা এরপর টেবিল। আচ্ছা, এর আগে আমরা যদি কোনো লাইনকে ইরেজ করতে চাই, টেবিলের কোনো একটা লাইনকে ইরেজ করতে চাই তাহলে কী করব, দেখুন এখান থেকে ইরেজার অপশানে ক্লিক করব, করে এখান থেকে আমি যে লাইনের উপরে ক্লিক করব সেই লাইনটা এখান থেকে কিন্তু লাইনটা মুছে যাবে। এগুলো আমি টেবিল সম্বন্ধীয় একটা বেসিক কনসেপ্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে যেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো টেবিল স্ট্রাকচারকে তৈরি করে নিতে পারবেন।
নেক্সট এরপর আসবো আমরা টেবিল ডিজাইন। এই টেবিল ডিজাইনের মধ্যে কি আছে না, টেবিল ডিজাইনে আপনি টেবিল স্ট্রাকচার অলরেডি তৈরি করে দেওয়া আছে। আপনার টেবিল স্ট্রাকচার অনুযায়ী আপনি যেরকম স্ট্রাকচার চাইবেন আপনি সেই স্ট্রাকচারের ডিজাইন এখানে তৈরি করা আছে, জাস্ট ডিজাইনটাকে চুজ করে নেবেন। তো এখান থেকে আমি টেবিল স্টাইলে চলে এলাম। এখান থেকে দেখুন টেবিল স্টাইলের মধ্যে, টেবিল ডিজাইনের মধ্যে টেবিল স্টাইল, এখান থেকে আপনি যেরকম স্টাইল আপনি চুজ করবেন টেবিল স্ট্রাকচারটা আপনার সেই রকম স্টাইল কিন্তু এখান থেকে নিয়ে নেবে, যেরকম আপনি টেবিল স্টাইল চুজ করতে চাইছেন। ফরম্যাট অলরেডি রেডিমেড তৈরি করে দেওয়া আছে, আপনার প্রয়োজন মতো আপনি এখানে টেবিল স্ট্রাকচার চুজ করে নিন। নেক্সট হচ্ছে বর্ডার স্টাইল। এই যে লাইনের বর্ডার স্টাইলটাকে আপনি কীরকম লাইনের বর্ডার দেবেন সেটাকে আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন। এই হচ্ছে বর্ডার স্টাইল, অর্থাৎ যে স্ট্রাকচারটা আমি তৈরি করলাম সেই স্ট্রাকচারের বর্ডার স্টাইলটাকে আমি এখান থেকে চুজ করে নিতে পারবো। তো এই হচ্ছে আমাদের, ফরম্যাটটাকে চেঞ্জ করে নিই। এখান থেকে আমি আর একটা স্টাইলকে একটা চুজ করে নিই, প্লেন স্টাইল, যাতে আপনাদের বর্ডারটা বুঝতে সুবিধা হয়। তো এই স্ট্রাকচার এলো, এবার এখান থেকে আমি বর্ডার সাইজ, এখান থেকে দেখুন বর্ডারের লাইন স্টাইলটা কীরকম স্টাইল নেবেন আপনি, লাইনের থিকনেসটা কেমন নেবেন সেটাকে আপনি চুজ করতে পারেন। পেন কালার মানে কালারটা কেমন নেবেন আপনি সেটাকে আপনি এখান থেকে চুজ করতে পারেন। তো আমি করলাম, এরপর আমি এখান থেকে দেখুন লাইনটাকে টানছি, যেরকম স্টাইলে আপনি লাইনটাকে টানবেন ও স্ট্রাকচারটা আপনার সেরকম স্টাইল তৈরি করে নেবে। এরকমভাবে আপনি লাইন স্টাইল তৈরি করে নিতে পারেন। এখন আপনি যদি এখান থেকে এরকমভাবে টানেন লাইন স্টাইল, দেখুন লাইনটা আপনার সেই রকম স্ট্রাকচার তৈরি করে নেবে। যখন আমি এখান থেকে এই যে আমি লাইন স্টাইলটাকে চেঞ্জ করে নিয়েছি, এখন যদি আমি লেআউটে গিয়ে এখান থেকে ড্র টেবিল করি, দেখুন এখান থেকে আমি ড্র টেবিল করছি, এখন লাইন স্টাইল পুরো এরকম স্ট্রাকচার আপনার তৈরি করে নেবে। তো এই ড্র টেবিল করার সময় আমরা এই কাজটাকে করে নিতে পারি, টেবিল ডিজাইন থেকে গিয়ে আমরা বর্ডার যে লাইন স্টাইলগুলোকে এইগুলোকে আমরা চেঞ্জ করে নিতে পারি। তো এই হচ্ছে আমাদের টেবিল সম্বন্ধীয় একটা বেসিক কনসেপ্ট আপনাদেরকে দিলাম, যার মধ্যে আমরা কিভাবে টেবিলের যাবতীয় সেলস, যাবতীয় কলাম, যাবতীয় রোগুলোকে আমরা ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি। এছাড়া টেবিল স্টাইলকে সেট করতে পারি, নতুন রো কলামকে ইনসার্ট করতে পারি, লাইন স্টাইলকে আমরা চেঞ্জ করতে পারি। এছাড়া আমরা সেখান থেকে টেবিল লাইনকে কীভাবে ইরেজ করতে পারি, এই টপিক সম্বন্ধীয় আমরা টপিকগুলোকে আপনার এখানে বললাম। এর সঙ্গে আমরা কি বললাম না, লেআউট থেকে আমাদের মার্জ সেল, কোনো একটা টেবিলের মার্জ সেল, স্প্লিট সেল, স্প্লিট টেবিল, এই টপিকগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমি টোটাল টেবিলটাকে এখন ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে, এই তো টেবিল সম্বন্ধীয় টপিক আমরা জানলাম, টেবিল সম্বন্ধীয় টপিককে নিয়ে আমরা এখন কিভাবে ইনভয়েস তৈরি করা যায় আমরা সেই টপিকে আসবো। দেখুন এরকম একটা ইনভয়েস আমাদেরকে এখানে তৈরি করতে হবে। আমি আর একটা ইনভয়েস প্যাটার্ন আপনাদেরকে দেখাচ্ছি। এখন টেবিলের মধ্যে আমার একটা ইনভয়েস রেডি করা আছে, আপনারা একটা স্ক্রিনশট করে নিন। স্ক্রিনশট করে নিয়ে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা একটা ইনভয়েস এখন এখানে তৈরি করে দেখব টেবিল স্ট্রাকচারের মাধ্যমে। টেবিল স্ট্রাকচারের মাধ্যমে আমরা এখন একটা ইনভয়েস এখানে তৈরি করে দেখব। তো দেখুন এইরকম একটা ইনভয়েস ফরম্যাট তৈরি করা আছে, আপনারা একটা স্ক্রিনশট করে নিন। এবারে দেখুন আমরা এই স্ট্রাকচারটাকে যদি আমরা বানাতে চাই, কিভাবে বানাবো, এটাকে করতে গেলে আগে আমাদেরকে একটা কাউন্ট করে নিতে হবে যে আমার মোট কটা রো কটা কলাম আছে। খেয়াল করুন এখানে যে কলামগুলো ডিরেক্ট ওপর থেকে নিচ পর্যন্ত টানা নেই সেগুলোকেও আপনাকে ধরে নিতে হবে যে এগুলো পুরোটা ওপর থেকে নিচ পর্যন্ত টানা আছে, কলাম বা রো। তার মানে দেখুন এটা 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম, এটা 3 নম্বর, 4 নম্বর কলাম, এটা 5 নম্বর কলাম, এটা 6 নম্বর কলাম। 6টা কলাম আছে আমার। রো কটা আছে, একটা সিঙ্গেল লাইন মানে এটা একটা সিঙ্গেল রো, একটা, দুটো, 3টে রো, 4 নম্বর রো, 5 নম্বর রো, এটা পুরোটা একটা 6 নম্বর রো, এটা 7 নম্বর রো, এটা 8 নম্বর রো। অর্থাৎ আমরা কটা 8টা রো দেখলাম এবং 4, 5, 6, 6টা কলাম পেলাম। তাহলে 8টা রো 6টা কলাম, এই স্ট্রাকচারটাকে আমরা এখানটায় তৈরি করব। তাহলে আমি প্রথমে চলে যাই ইনসার্ট থেকে টেবিল, 8টা রো আমাদের 6টা কলাম। তাহলে দেখুন এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা রো অ্যান্ড 1, 2, 3, 4, 5, 6, 6টা কলাম। ব্যাস এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এবারে এই স্ট্রাকচারটাকে আমরা মেনটেন করব কিভাবে, আপনাদের স্ক্রিনশট করা আছে। তো দেখুন এখানে আমরা এই যে স্ট্রাকচারটা করা আছে আমাদের, তাহলে প্রথমে যে হেডিংগুলো লেখা আছে এই হেডিংগুলোকে আমরা লিখে নেব, ট্যালি প্রাইম ফর বিগিনার্স, তারপর আমার চ্যানেলের ইমেল আইডি। তো এইভাবে আমরা স্ট্রাকচারটাকে তৈরি করব। দেখুন এটা করতে গেলে আমাকে আগে এই সেলগুলোকে মার্জ করে নিতে হবে। টেবিলটাকে কটাকে সিলেক্ট করলাম, লেআউটে গেলাম, গিয়ে এখান থেকে আমি মার্জ সেলকে সিলেক্ট করছি। মার্জ সেল হলো, তারপরের পার্টটাকে আমি মার্জ সেলকে সিলেক্ট করলাম, করে মার্জ সেল করলাম। এর পরের যে পার্টটা ছিল সেটা হচ্ছে দেখুন কটা ডেট মানে দুটো, এখানে দুটো কলাম নিয়ে মার্জ সেল করা হয়েছে আর এখানে 4টে কলাম নিয়ে।
তাহলে সেই অনুযায়ী আমি স্ট্রাকচারটাকে এখানে করে নেব। একটা দুটো মার্জ সেল, এখানে 4টে নিয়ে মার্জ সেল। এরপর পুরোটাকে নিয়ে করা হয়েছে একটা আর একটা মার্জ সেল করে নিলাম। এরপর আমাদের এখান থেকে হচ্ছে এটা থাকবে, এটা থাকবে জিএসটি। জিএসটির জন্য 1 2 3 4 5 6, 1 2 3 4, 4টে সেল নিয়ে জিএসটি মার্জ করা হয়েছে। তাহলে সেটা হচ্ছে এইটা 1 2 3 4, 4টে সেল নিয়ে জিএসটি মার্জ করলাম, আর টোটালটা 5টা সেল নিয়ে এটাকে মার্জ করলাম। ব্যাস, আমাদের স্ট্রাকচার কিন্তু তৈরি। এবার এই স্ট্রাকচারে আমরা লিখবো এরকমভাবে, ট্যালি প্রাইম ফর বিগিনার্স, চ্যানেল ইমেল আইডি shon.purkaitnew@gmail.com। নেক্সট এখানটায় লিখবো আমরা ডেট, ট্যাব কি প্রেস করে পরেরটায় যাই, ইনভয়েস নাম্বার, এখানটায় লিখছি পার্টি নেম, এরপর এখানটা আমরা লিখব সিরিয়াল নাম্বার, এরপরে ছিল পার্টিকুলার্স, পার্টিকুলার্স, কোয়ান্টিটি, আর কি ছিল একটু দেখে নিই। পার্টিকুলার্স, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, রেট, টোটাল। কোয়ান্টিটি, অ্যামাউন্ট, রেট, টোটাল। এই ঘরটায় ছিল আমাদের জিএসটি, আর এটাই ছিল আমাদের টোটাল ভ্যালু। ব্যাস, আমার টপিক তৈরি। এবার আমরা এগুলোকে চুজ করে আমরা অ্যালাইনমেন্ট চেঞ্জ করে নেবো। হোম থেকে গিয়ে অ্যালাইনমেন্টকে চেঞ্জ করে দিই, মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম, সেন্টার অ্যালাইনমেন্ট। এখান থেকে লেখার সাইজটাকে একটু বাড়িয়ে দিই, আমি বোল্ড করে দিই, এবং হেডিংটাকে কালারটাকে চেঞ্জ করে দিই আমি। ব্যাস, এখান থেকে এরও একটা কালারকে আমি চেঞ্জ করে দিলাম। এরপর এই টপিকগুলোকে আমি বোল্ড করে দিচ্ছি। এই টপিকটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, জিএসটিটাকেও আমি বোল্ড করে দিই, এবং টোটাল ভ্যালুটাকে বোল্ড করে দিই, একটা কালার করে দিই। ব্যাস, দেখুন স্ট্রাকচার তৈরি। এবারে খুব সিম্পল হইতে আমরা কীভাবে যে করবো দেখুন। এইখান থেকে এটাকে আপনি টেনে বাড়িয়ে দিন, আর একটু টেনে বাড়িয়ে দিলাম। ব্যাস, এরপর আমরা এই কলামগুলোকে এইরকমভাবে অ্যাডজাস্ট করব, এরকমভাবে অ্যাডজাস্ট করে নেব। দেখুন, আপনি আপনার প্রয়োজন মতো কলামগুলোকে লাইনের জায়গায় কার্সারটাকে রেখে আপনি আপনার প্রয়োজন মতো কলামগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ব্যাস, এই হয়ে গেল আমাদের ইনভয়েস। জিএসটি, এই লেখাগুলোকে আমি একটুখানি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই, সেন্টার। ব্যাস, এরকমভাবে আমি সেন্টার মিডল করে দিলাম এই টপিকটাকে। জিএসটি এখানে একটা পার্সেন্টেজ আমি লিখে দিই, 18%। তো এই আমার স্ট্রাকচার তৈরি। এবারে দেখুন, এখানটায় আর একটা টপিক আছে, আমি এখানটা বলে দিই যে এখানটায় এই যে ট্যালি প্রাইম ফর বিগিনার্স এবং ইমেল আইডি, এই দুটোর মাঝখানে একটা লাইন আছে, যে লাইনটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তাহলে সেই লাইনটাকে আমি এখানটা ইরেজ করতে চাইলে কীভাবে ইরেজ করব? এই যে লাইনটা, এই লাইনটাকে আমি ইরেজ করব কী করে? তাহলে লেআউটে যাব, লেআউট, এখান থেকে ইরেজার গিয়ে জাস্ট এই লাইনের উপরে ক্লিক করুন, করলে দেখুন লাইনটা ক্লিয়ার হয়ে গেল। তো এইভাবে আমরা টেবিলের মাধ্যমে দেখুন আমরা একটা ইনভয়েসকে এখানটায় স্ট্রাকচার তৈরি করলাম। তো এই ছিল আমাদের টেবিল সম্বন্ধীয় কাজ, যে টেবিলের মাধ্যমে আমরা কীভাবে ইনভয়েস তৈরি করতে পারি সেই টপিক সম্বন্ধে আমি আপনাদেরকে দেখালাম। এরপর আপনি যদি টেবিলের মাধ্যমে অন্যান্য কোনো ডেটাবেসকেও কাজ আপনি করতে চান, উইথ এক্সাম্পল দেখুন, আমি এখানটায় একটা, আপনি হয়তো মার্কশিটের ডিটেলস তৈরি করবেন, ক্যান্ডিডেটদের ডিটেলস মাইক্রোসফট ওয়ার্ডে, তাহলে তার জন্য আপনি একইভাবে এখান থেকে স্ট্রাকচার নিয়ে নিন, কটা স্ট্রাকচার লাগবে। স্ট্রাকচারটাকে নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে মার্জ সেল করে দিচ্ছি। লেআউটে গিয়ে এখান থেকে আমরা
মার্জ সেল করে দিলাম। এখানটায় হচ্ছে সিরিয়াল নাম্বার দেব, ক্যান্ডিডেট নেম দেব, এখানে ক্লাস দেব, সাবজেক্ট টোটাল, ব্যাস। তো দেখুন আমরা এখানটা লিখে দিলাম মার্কশিট, এখানে সিরিয়াল নাম্বার বা রোল নাম্বার, আমরা রোল নাম্বার দিয়ে দিই, এখানে ক্যান্ডিডেট নেম, এখানে ক্লাস, এখানটায় থিওরি মার্কস, এখানটায় প্র্যাকটিক্যাল মার্কস, এখানটায় হচ্ছে আমাদের টোটাল মার্কস। ব্যাস, একটা স্ট্রাকচার কিন্তু আমরা তৈরি করে ফেললাম। তো এবারে আপনি এখানটায় যেমনভাবে খুশি যে ক্যান্ডিডেটের নাম, এগুলোকে আমি একটু সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই, সিলেকশান করে নিয়ে এখান থেকে আমি সেন্টার করে দিলাম। একটু বোল্ড করে দিন লেখাগুলোকে, ব্যাস। কালার করতে চাইলে কালার করে দেবেন এখান থেকে। এই আপনি টেবিলটাকে একটু বাড়াতে চাইলে এরকমভাবে টেবিলটাকে বাড়িয়ে নিতে পারবেন। তো দেখুন আমার একটা স্ট্রাকচার রেডি। এবারে আপনি এখানে ক্যান্ডিডেটের ডিটেলস, তার রোল নাম্বার, তার নেম, তার ক্লাস, তার থিওরি মার্কস, তার প্র্যাকটিক্যাল মার্কস, তার টোটাল মার্কস, এরকমভাবে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। তো এই ছিল আজকের আমাদের টেবিল রিলেটেড সম্বন্ধীয় টপিক। চেষ্টা করলাম আপনাদেরকে যতটা ডিটেলিংয়ে করানো যায়, যতটা ডিটেলিংয়ে দেখানো যায়, সেই সম্বন্ধীয় ক্লাস আমি দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলের নোটিফিকেশান বেল আইকনটি অন করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী আর একটা ক্লাসে, পরবর্তী আর একটা নতুন টপিক নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন। ধন্যবাদ।